যে রাবেয়া তাসিন মুন যেই দুইজন শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার যে ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এই ঘটনা চরমভাবে মিথ্যা এবং প্রোপাগান্ডা। যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এরকম প্রোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের বেকায়দায় ফেলতে চায়। সেই ঘটনা আমরা এখানে দেখেছি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে একটি সংবাদ মাধ্যমে একটি অতিরঞ্জিত সংবাদ পরিবেশিত হয়েছে। আপনারা জানেন যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্রদলের একনিষ্ঠ কর্মী রাবেয়া তাসিন মুন, যিনি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সময় সরাসরি খুনি হাসিনার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। রাবেয়া তাসিন মুন এবং পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন। ওনাকে জড়িয়ে বাংলাদেশের দুই একটি সংবাদ মাধ্যম একটি নিউজ করেছিল যে মিছিলে না যাওয়ার কারণে অতীতে ছাত্রলীগ করেছে এরকম রাইফা রূপা এবং উম্মে হাবিবা সুপ্তি, ওনারা দুইজনেই ছাত্রলীগের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিলেন। তাদের দুইজনকে জড়িয়ে সংবাদ পরিবেশিত হয়েছে যে ওই দুজনকে মিছিলে না যাওয়ার কারণে হুমকি দিয়েছিল ছাত্রদলের রাবেয়া তাসিন মুন, এরকম সংবাদ পরিবেশন হয়েছে, এরকম একটা মিথ্যা সংবাদ। তার পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ যেই গণ অভ্যুত্থানে যারা পালিয়ে গিয়েছে এবং শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সে নাগরিক কমিটির কিছু নেতৃবৃন্দুর উস্কানিতে আমাদের রাবেয়া তাসিন মুনের ব্যক্তিগত নাম্বারটি তারা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে এবং তাকে হেনস্থা করার জন্য তার ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। এরকম ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ছাত্রদলের বোন রাবেয়া তাসিন মুন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়েছেন এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন 2 দিন আগে। সেজন্য আজকে সৌরভদী হসপিটালে তিনি 2 দিন যাবৎ ভর্তি রয়েছেন। এই ঘটনার দ্বারাই স্পষ্ট প্রমাণিত হয় সেটি হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যে সারা বাংলাদেশে যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে যে মব তৈরি করছে বিভিন্ন গুপ্ত সংগঠন অথবা যারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে এরকম প্রোপাগান্ডা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এক ধরনের বেকায়দায় ফেলতে চায়। সেই ঘটনা আমরা এখানে দেখেছি এবং আপনারা দেখবেন যে ছাত্রদলের নামে যে রকম মিথ্যা প্রোপাগান্ডা নিউজগুলো হচ্ছে 2-1টি গণমাধ্যমে, সেগুলোকে ঘিরে শিবির এবং নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করেছে এবং ভবিষ্যতে করে যাওয়ার এক ধরনের পায়তারা করছে। এবং এই ঘটনা দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে রাবেয়া তাসিন মুন যেই দুইজন শিক্ষার্থীকে জোর করে মিছিলে নেওয়ার যে ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই ঘটনা চরমভাবে মিথ্যা এবং প্রোপাগান্ডা। কিন্তু যে ঘটনাটি গণমাধ্যমে আসেনি সেটি হচ্ছে যেই দুইজন শিক্ষার্থীর কথা বলা হচ্ছে যে তাদেরকে জোর করে মিছিলে নেওয়ার ঘটনা ঘটেছে সেই দুইজন আদত ছাত্রলীগের পোস্টধারী কর্মী।